পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা আছে, যত মানুষ আছে সবাই জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনবে, আমালে সালেহ করবে, মানুষকে হকের দিকে ডাকবে আর ধৈর্য ধারণ করবে, এই চার গুণওয়ালা যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। বাকি সবাই যাবে জাহান্নামে। আল্লাহ কয় ঈমান আনো, ঈমান। ঈমান কার উপরে আনবো? কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসের উপরে ঈমান আনো, 7টা জিনিসের উপরে। এত লম্বা চূড়া আলোচনা আমি করব না বাজান। আল্লাহ বলেন আমিনু, তোমরা ঈমান আনো। ও মুফাসসিরিন, আমরা তো ঈমান আনলাম। আল্লাহ কয় না, এই ঈমানে কাম হবে না। আমি আল্লাহ যেমন ঈমান আনতে বললাম তেমন ঈমান আনো। আল্লাহ আমরা কেমন ঈমান আনবো বলেন? আল্লাহ কয় সূরাতুল ফাতিহার মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে তাকিয়ে দেখো। আমি আল্লাহ বললাম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষদের মতো ঈমান। মানুষেরা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। মানুষের 1 নম্বর ব্যাখ্যা, পয়গম্বররা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। মানুষের 2 নম্বর ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। মানুষের 3 নম্বর ব্যাখ্যা, কিছু কিছু কাফেরের স্ত্রী যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। নাস আর মানুষের 4 নম্বর ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে তামের যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। খালি ঈমানের পরিচয় দিলে হবে না, ওই মানুষদের মতো ঈমান আনো যাদের কথায় জংলার বাঘ চলতো। ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আনার কারণে নিজের গর্দান থেকে কল্লা উড়ে গেল। ওই মানুষদের মতো ঈমান আনো যারা নদীর উপরে যায় নামাজ বিছায়া দিলে যায় নামাজ নৌকা হইয়া ওই পারে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমানের লাইনে অটল মজবুত ছিল যারা, তাদের মতো ঈমান আনো। কয় ঈমানের লাইনে সাহাবায়ে কেরাম যেমন মজবুত ছিল তেমন ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত পৌঁছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের? ইতিহাস খুঁজলে পাওয়া যায়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। ওনার মার নাম হলো হযরতে সুমাইয়া। মা এবং সন্তান, মা ও মুসলমান, সন্তান ও মুসলমান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুসলমান, ওনার সন্তান আম্মার ও মুসলমান। মা ও সন্তান কোথাও যাইতেছিলেন, রাস্তার মধ্যে হযরতে আম্মারের নজরে পড়ে গেল আবু জেহেল। আবু জেহেল কোথা থেকে যেন দৌড় দিয়া আসলো আম্মার আর সুমাইয়ার কাছে। ও আম্মার আর সুমাইয়া, শুনলাম নাকি ঈমান আনছো, কথা কি সত্য? আম্মার আর সুমাইয়া বলে, হ আবু জেহেল,
আমরা তো নবী মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেলের মেজাজ গরম, কি করলা? ঈমান তো তোমারে আন্না যাবে না। আমি আবু জেহেল, এই মক্কার নেতা, তুমি ঈমান আল্লাহ কেন? আম্মার বলে, আবু জেহেল, ইসলাম ভালো ধর্ম, আমরা গ্রহণ করেছি। আবু জেহেলের মেজাজ গরম। উতবা সাহেবা আবু সুফিয়ান রে ডাক দিল, ও উতবা সাহেবা আবু সুফিয়ান, দরুদ দাও, দেখো আম্মার আর তার মা সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এদের বিচার যদি করা না হয়, এই মক্কার সব মানুষগুলা আস্তে আস্তে কালেমাওয়ালা হয়ে যাবে। ও দিনাজপুরের ভাইজান, লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরাই। আবু জেহেল আম্মার আর সুমাইয়ার কাছে প্রস্তাব রাখলো, শোনো, ঈমানের লাইনে চলা যাবে না, ঈমান ছেড়ে দাও, না হলে কঠিন বিপদ। সুমাইয়া বলে, না না, ঈমান আনছি, ঈমান তো ছাড়বো না। সন্তানকে তাকা বলে, বেটারে, ঈমান আনছো, ঈমান ছাড়া যাবে না। আবু জেহেলের মেজাজ গরম। উতবারে ডাক দিয়া বলে, উতবা, এই সুমাইয়া আর আম্মারকে দুইটা গাছের সঙ্গে বেঁধে দাও। সুমাইয়া আর আম্মারকে দুইটা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। একদিকে মা আর একদিকে সন্তান বাঁধা। মা সন্তানের দিকে তাকায় রইল, সন্তান মায়ের দিকে তাকানো। কোনো কথা বলার ভাষা জানা নাই, কি বলবে। আবু জেহেল একবার সন্তানের কাছে যায়, একবার সুমাইয়ার কাছে যায়। ও সুমাইয়া, ঈমান ছাড়ো, না হলে কঠিন বিপদের সম্মুখীন। ও আম্মার, ঈমান ছাড়ো, না হলে কঠিন বিপদ তোমার সামনে চলে আসবে। আম্মার আর সুমাইয়া বলে, না না, আমরা ঈমান আনছি, ঈমান ছাড়বো না। উতবা ডাক দিয়া বলে, ওস্তাদ, সোজা আঙ্গুলে জিন্দেগিতে কোনোদিন ঘি উঠে নাই, আঙ্গুল বাঁকা করেন। সুমাইয়া আর আম্মার রে কঠিন শাস্তির সম্মুখীন নিয়ে যান। আবু জেহেল বলে, ও উতবা সাহেবা, শোনো, এরা সোজা কথায়, আমাদের কথায় এরা কখনো স্বাক্ষর করবে না। এক কাজ করো, সুমাইয়ার শরীরে যত পোশাক আছে সব পোশাকগুলা টান দিয়ে পটপট করে ছিঁড়ে ফেলে দাও। সন্তান আম্মার গাছের সঙ্গে বাঁধা, মায়ের পোশাকগুলি টেনে পটপট করে ছিঁড়াওয়াচ্ছে। আম্মার মায়ের দিকে তাকায় না। আম্মার আসমানের মালিক আল্লাহকে বলে, মালিক, আপনি আসমানটা, আপনি জমিনটা ফাইটা দেন, আমি জমিনের নিচে চলে যাই। ভাইজান, পৃথিবীতে এমন সন্তান নাই যেই সন্তান মায়ের ইজ্জত দেখতে পারে, এরকম সন্তান পৃথিবী আজও পর্যন্ত জন্ম দেয়নি। সন্তানের সামনে সুমাইয়ার সবগুলি পোশাক পটপট করে টেনে ছিঁড়ে ফেলা হয়ে গেল। আম্মার আর মায়ের দিকে তাকায় দেখে না। শয়তান আবু জেহেল বলে, দেখো আম্মারের দিকে দেখো, কেমনে চোখগুলা বন্ধ করে আছে, ও ওর মায়ের নজরের দিকে তাকাইতেছে না। উতবারে দৌড় দে আম্মারের কাছে গিয়া ওর চোখগুলির মধ্যে সুই দিয়া হানা শুরু কর, যাতে করে সে চোখগুলা দিয়া তার মায়ের দিকে নজর করে তাকাইতে পারে। উতবা দৌড় দিল সুই নিয়া আম্মারের কাছে। কতগুলা সুই নিয়া আম্মারের চোখের মধ্যে হানা শুরু করলো, যাতে করে আম্মার নিজের নজর দিয়ে মায়ের দিকে তাকায় দেখি। আম্মারের চোখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। মা ডাক দিয়া বলে, বেটা, এমন সন্তান কিন্তু আমি জন্ম দেই নাই যে কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। এমন সন্তান আমি জন্ম দেই নাই রে বেটা।
অতএব যত বিপদেই আসুক না কেন তুমি কিন্তু এই বেঈমানদের সামনে ঈমান ছাড়বা না। আবু জেহেলের মেজাজ গরম, কয় সোজা কোথায় হবে না। সুমাইয়ার বান খোল। সুমাইয়ার বান খুলে দেওয়া হলো। সুমাইয়ের চুলের মুঠিটা ঘোড়ার লেসের সঙ্গে বান্ধা দিয়া আবু জেহেল ঘোড়া চালায়া পুরা মক্কার জমিনে ঘুরতেছে। সুমাইয়ার শরীরে কোনো কাপড় নাই। এই অবস্থায় সুমাইয়া ঈমান নিয়া মদিনার গলিতে ঘুরতেছে। শরীরের চামড়াগুলি ছেঁচড়ায় রক্ত বাইরে হয়ে যাইতেছে। সুমাইয়ার কান্না ছাড়া কোনো ভাষা নাই। আম্মারের কান্না ছাড়া কোনো ভাষা নাই। আর মদিনার সব, মক্কার সব কাফেরেরা সুমাইয়া আর আম্মারের দিকে থুতু নিক্ষেপ করতেছে। সুমাইয়া শুধু তাকায়া আছে, হায়রে পুরা মক্কা ঈমান আনার কারণে মক্কার সব মানুষগুলা আমাদের বিপরীত চলে গেল। সবাই সুমাইয়ার গায়ে থুতু মারে। আর আবু জেহেল সুমাইয়ারে নিয়া পুরা মক্কার জমিনে ঘুরতেছে। শরীরে কোনো কাপড় নাই। প্রত্যেকটা অঙ্গ থেকে সুমাইয়ার চামড়া ছিলে গিয়ে রক্ত বাইরে হওয়া শুরু হয়ে গেল। সুমাইয়া আর কষ্ট সহ্য করতে পারে না। আবার আবু জেহেল জনসমুখে সুমাইয়ারে একখানে শোয়া রাখলো। প্রস্তাব দিতেছে, সুমাইয়া কালেমা ছেড়ে দাও, না হলে বিপদের সম্মুখীন। কয় না না, যত বিপদেই আসুক, যত বিপদেই দাও, আমি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। ইমানদারের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানের এই জমিনে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই সঙ্গে দেও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে ইসকনেরই ঠাঁই নাই। ইসকনেরই পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুরের এই জমিনে কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলিয়া উলিয়াদের এই জমিনে হিন্দুয়ানির ঠাঁই নাই। হিন্দুয়ানি নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। সুমাইয়া ডাক দিয়া বলে, ও সন্তান আবু জেহেল শোনো, আমি মা তোমারে নসিহত করলাম বাবা, যত বিপদেই আসুক না কেন কালেমা ছাড়া যাবে না। এক আল্লাহ আমাদের রব, ওই রবের কালেমা ছাড়া যাবে না। আবু জেহেল ডাক দিয়া বলে, ও উতবা সাহেব, আবু সুফিয়ান, যুদ্ধের ময়দানে যেই ধারালো বল্লম দিয়ে আমি যুদ্ধ করি সেটা কোথায়? উতবা সাহেবা আবু সুফিয়ান দৌড় দিয়া নিয়ে আসলো, ওস্তাদজি এই নেন আপনার ধারালো বল্লম। ধারালো বল্লম দিয়া হাজার হাজার বেঈমানদের সামনে উলঙ্গ অবস্থায় সুমাইয়া জমিনের মধ্যে পড়ে আছেন। প্রত্যেকটা অঙ্গ চামড়া ছিলে গিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। সন্তান আম্মার মায়ের নজরের দিকে তাকায় না, আম্মারের শুধু চোখ দিয়া পানি পড়ে। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে এমন সন্তান নাই
যে সন্তানের সামনে মায়ের এই অবস্থা যদি তুলে ধরা হয়, সন্তান কখনো কোনোদিন কোনো অবস্থায় বরদাস্ত করতে পারবে না। কোন সন্তান আজও জন্ম নেয় নাই, মায়ের এই অবস্থা দেখে স্ত্রী দেখতে পারে, কিন্তু আম্মারের হাত বাঁধা। আম্মার কি যেন বলতে চায়, মা ডাক দিয়া বলে, বেটা খবরদার, আমি মায়ের যত কষ্ট হোক না কেন তুমি কিন্তু কালেমা ছাড়িও না, না হলে জাহান্নাম যাওয়া লাগবে রে বাবা। আবু জেহেল এবার ধারালো বল্লম নিয়ে সুমাইয়ার দিকে যায়, ধারালো বল্লম নিয়ে এক পা দুই পা করে সুমাইয়ার দিকে যাইতেছি। পুরা মক্কার বেঈমানেরা চতুর্দিক থেকে তাকায় আর সুমাইয়ার দিকে বৃষ্টির মতো থুতু নিক্ষেপ করতেছে। আবু জেহেল ধারালো বল্লম নিয়া এক পা দুই পা করে আগা গিয়া সুমাইয়ার লজ্জায় স্থান বরাবর পুরা বল্লাম ঢুকায়া শহীদ করে দিয়া, মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায় সুমাইয়া। সন্তানের চোখ দিয়া পানি পড়তে পড়তে শেষ হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেল। চোখের সামনে মা শহীদ, একজন মহিলা মানুষ সুমাইয়া, প্রথম শহীদা মহিলার নাম। পৃথিবী যত শহীদা মহিলার নাম লিখবে, এক নম্বরে হযরতে সুমাইয়ার নাম চলে যাবে। কারণ সুমাইয়ার শহীদ হওয়াটা অনেক বড় কষ্টের আর করুণ একটা ইতিহাস ছিল। এ দিনাজপুরের বাবাজিরা, একটা মহিলা মানুষের ইমানের কত দাম, কত পাওয়ার। বেঈমান চোখের সন্তানের চোখের সামনে বল্লম মেরে শহীদ করছে, ইমান ছাড়ে নাই। আপনার আমারও ইমান ছাড়া যাবে না। ইমানের জন্য যদি কষ্ট করা লাগবে, করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষদের মতো ঈমান। যাদের ঈমানের কাছে পাহাড় হার মানছে, যাদের ঈমানের কাছে বাক হার মানছে। নবীজির একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে পৌঁছার আগে যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেল। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি যাপন করবে, কোথাও কোনো জায়গা নাই। সামনে জংলা, বিশাল বিশাল হিংস্র জানোয়ার ঘোরাঘুরি করতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঈমানের পাওয়ার কত! সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও সাথীরা, তোমরা একটা স্টেজ বানাও, আমি সাদ বক্তব্য দেব। স্টেজ বানানো হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বক্তব্য শুরু করলেন। ও জংলার হিংস্র জানোয়ার, শোনো, আমরা হলাম নবীজির সাহাবী। নবী আমাদেরকে যুদ্ধের জন্য অমুক এলাকায় পাঠাইলো। যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেল। আজকে রাত্রি এই জায়গায় যাপন করা লাগবে, কিন্তু তোমাদের বড় ভয়, না জানি তোমরা আমাদের উপরে রাতের বেলা হামলা করে বসো। অতএব শোনো, আমি নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করলাম, এই মুহূর্তে যে যেখানে আছো সব জংলার হিংস্র জানোয়ারগুলা এক্ষুনি এই মুহূর্তে পুরা জংলা খালি করে দাও। বলেন সুবহানাল্লাহ। ধমক দিয়া বক্তব্য দিয়া দিল, শোনো, এখনই এই মুহূর্তে এই ময়দান আমাদের জন্য করে দাও। এই জংলা থেকে তোমরা মুহূর্তের মধ্যে চলে যাও। আবার কি বলে জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ঘোষণা দেওয়ার পরে যদি আর কোন একটা হিংস্র জানোয়ারকে এই জংলায় পাই, তার জানে মেরে ফেলবো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন। ধমক দিয়া বলল, আমি আমার ঘোষণার পর এই জংলায় যদি আরেকটা হিংস্র জানোয়ার পাই, এটার জানে মেরে ফেলবো। কি বড় কলিজা আর কি বড় ইমানের পাওয়ার! বাঘের খাঁচায় ঢুকে বাঘরে ধমক দেয়, মুহূর্তের মধ্যে জংলা ছাড়, না হলে কিন্তু খবর আছে। ইমানের পাওয়ারটা কি!
নবীজির সাহাবীরা বলেন, আমাদের আমির ঘোষণা করার পর আমরা জংলার দিকে তাকায় দেখলাম, বাঘ তার দুধের বাচ্চা কোলে নিয়া, সাপ তার দুধের বাচ্চা পিঠে নিয়া, জংলার হিংস্র জানোয়ারগুলি তাদের দুধের বাচ্চা কোলে নিয়া মুহূর্তের মধ্যে পুরা জংলা আমাদের জন্য খালি করে দিল। ওই কাফেলারই একজন সাথী, নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু। লম্বা কথা, সাফিনা নাম রাখার পিছনে লম্বা ইতিহাস বলার সময় নাই। উনি পিছনে পড়ে গেছেন কেন? উনি কাফেলার সমস্ত সাথীদের বোঝা, বেটিং বোঝা যা আছে সবগুলি ঘাড়ে নিয়ে চলতেন, সাথীদেরকে কষ্ট দিতেন না, সব সাথীর বোঝাগুলা নিয়ে নিজে চলতেন। এই সাফিনা রাদিয়াল্লাহু আনহু কাফেলা থেকে হারায়া গেছে। বোঝা ঘাড়ে নিলে তো মানুষের চলা ধীরে হয়ে যায়। কাফেলা চলে গেছে অনেক দূরে, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু পিছনে পড়ে গেছেন। সামনে হিংস্র জানোয়ারের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আইসা থাবা দিবে অবস্থা, সাফিনাকে থাবা মারবে অবস্থা। নবীজির সাহাবী সাফিনা বলে, দাঁড়া ওখানে। বাঘকে বলতেছে, দাঁড়া, আনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবীজির সাহাবী সাফিনা। আমি আমার কাফেলা ভুলে গেছি, আমি আমার কাফেলাকে হারিয়ে ফেলছি। আমার একাত্মবাদের, আমার একাত্মতার আমি একা পাইয়া তুমি দুর্বল মনে কইরা আমার উপরে হামলা করবা, খবরদার। আমি কিন্তু নবীজির সাহাবী সাফিনা, কাফেলা হারিয়ে ফেলছি। তোমার দায়িত্ব হলো আমার কাফেলার কাছে পৌঁছায়া দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। বাঘ মাথাটা নিচু করে দিয়া লেজটা লড়াইতেছে আর বলতেছে, সাফিনা, আমি চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে। তোর ইমানের কাছে তো আমার কোনো শক্তি নাই, অতএব আয়, আমার পিছে পিছে আয়, তোমারে আমি তোমার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেই। বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওই মানুষদের মতো ঈমান আনো যাদের কথায় বাঘ চলতো, যারা জায়নামাজ নদীতে বিছায়া দিলে জায়নামাজ নৌকা হইয়া নদীর ওপারে নিয়ে দিত, যাদের ঈমানের এত পাওয়ার যে গর্দান থেকে কল্লা উড়ে যাইতেছে, নিজের চোখের সামনে মায়া বেইজ্জতের সাথে মরতেছে, শহীদ হয়ে যাইতেছে, এরপরও ঈমানের সামনে ঈমান কখনো ছাড়ে নাই, বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই। আপনাকে আমাকে এখান থেকে সবক গ্রহণ করতে হবে। বাতিল আপনার আমার ঈমান কৌশলে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ঈমানের উপরে মজবুত থেকে যদি মরতে পারি, আল্লাহ বলেন 4টা গুণ অর্জন করে কবরে আয়, আমি আল্লাহ সাথে সাথে জান্নাত দিয়ে দেব। ঈমান আনো সাহাবাওয়ালা ঈমান আনো তাদের মতো যাদের কথায় জংলার বাঘ পর্যন্ত জংলা ছাড়তে বাধ্য হয়েছে। ঈমানের উপরে আপনাদের সামনে আর কিছু আলোচনা করতে চাই। আপনারা কি সময় দিবেন না চলে যাবেন? কে কে হাত সময় দিবেন? হাত তুলেন তো বাজান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের মুনিবকে সবাই বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো উঁচু আওয়াজে বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহ নাম নিতে গিয়া যদি কোনো বাধার সম্মুখীন হন, তাহলে কি স্যালেন্ডার করবেন, আল্লাহর নাম বলবেন না? গর্দানে যদি ছুরি আইসা যায়, তবু আল্লাহর নাম ছাড়া যাবে না। বেঈমানেরা যদি আমাদেরকে মারতে মারতে শহীদ করে ফেলে, আমার পরিবারকে শহীদ করে ফেলে, এরপরও আল্লাহর উপরে ঈমান ছাড়া যাবে না, আল্লাহ নাম ছাড়া যাবে। ফেরাউনের একটা বাদী ছিল। ফেরাউনকে চেনেননি আপনারা? চেনেন ফেরাউনকে? টপ লেভেলের একটা বাটপারের নাম ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? টপ লেভেলের বাটপার। কেমন বাটপার? আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন কয়, আমি হলাম এই জগতের সবচেয়ে বড় প্রভু।
আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই জগতের সবচেয়ে বড় প্রভু। আল্লাহ প্রভু দাবি করনেওয়ালা ফেরাউনকেও ছাড় দিছিলেন, কিন্তু ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যদি ফেরাউনের ঔরসদার কোন সন্তান দুনিয়ার বুকে আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইতে চায়, আল্লাহ বলেন, গোলাম আমি ছাড় দেই, কিন্তু কখনো ছেড়ে দেই না। 16 বছর ছাড় দিছিলাম, এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার টাইম দেই নাই, হাটিয়া পার হইতে পারিস নাই, আকাশে উইরা পার হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন হলেন টপ লেভেলের বাটপার। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম এই জগতের সবচেয়ে বড় প্রভু। ফেরাউন এমন কোন কাজ নাই যে ফেরাউন করে নাই। এরপর আল্লাহ ফেরাউনরে কিন্তু অনেক ছাড় দিছিলেন। এই ফেরাউনের ঘরে একটা বাদী ছিল, বাদীটার নাম হলো মাস্তাবাদী, নাম হলো মাস্তা। ভাইজান, লম্বা চূড়া ইতিহাস সংক্ষেপে শেষ করে দোয়া করে দেব আমি মুসাফির। মাস্তা নামের বাদী ফেরাউনের মেয়ের চুল আছড়ানোর দায়িত্বে ছিল। একদিন ফেরাউনের মেয়ের চুল আছড়াইতেছে চুল মাস্তা, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। মাস্তা জমিন থেকে চিরুনিটা উঠায় বিসমিল্লাহ বলে ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, কিরে মানিল্লাহ, আল্লাহ আবার কে? মাস্তা বলে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তোমার আব্বা ফেরাউনকে যে সৃষ্টি করেছে, হামান নমরুদ যারা যত টপ লেভেলের বাটপার, তাদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউনের মেয়ের মাথা চক্কর দিয়া উঠল, কি ব্যাপার? আমার বাড়ি খায়, আমার লবণ খায়, আমার গুণ গায় না, আমার নুন খায়, আমার গুণ গায় না। দৌড় দিয়া দিল বাবার কাছে, বাবা গো, আমাদের বাড়ির কাজের মেয়ের অবস্থা জানেননি? ফেরাউন বলে, না আমি জানি না কি অবস্থা। বলে, আব্বা জানছেন? এইমাত্র আমি জানলাম আমার ঘরের দাসী মাস্তা আপনারে তো আল্লাহ মানে না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা খারাপ। ফেরাউন দৌড় দিল মাস্তার কাছে, কি ব্যাপার মাস্তা, আমার মেয়ের কাছে কি শুনলাম? তুমি নাকি আমারে আল্লাহই মানো না। মাস্তা বলে, কোনো প্রশ্নই আসে না, তোমারে আল্লাহ মানবো কেন? আমারও সৃষ্টি করনেওয়ালা একজন আল্লাহ আছে। আমাকে যে সৃষ্টি করেছে, তোমাকে যে সৃষ্টি করেছে, তোমার মেয়েকে যে সৃষ্টি করেছে, এই একজন আল্লাহ আমাকে সৃষ্টি করনেওয়ালা আছে। তোমাকে আল্লাহ মানার কোনো প্রশ্নই আসে না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেজাজ গরম, দৌড় দিছে বন্ধু হামানের কাছে। দুস্থ হামান, সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হলো দোস্ত বলেন? তাই জানছো, আমার ঘরের বাদী আমার দেওয়া লোকমা খায়, আমার দেওয়া খানা খায়, আমার লবণ খায়, আমার নুন খায়, কিন্তু আমার গুণ গায় না। সে নাকি আমারে আল্লাহই মানে না। হামানের মাথা খারাপ। হামান কিন্তু ছিল ফেরাউনের থেকেও খারাপ। বন্ধুকে এবার বুদ্ধি দেয়, বন্ধু সোজা আঙ্গুলে ঘি উঠবে না, দেখো মাস্তা ইমান ছাড়ে কি ছাড়ে না। মাস্তাকে ডাক দিল কামরায়, ও মাস্তা আসো। বিশেষ কামরায় ডাক দেওয়া হলো। হামান আর ফেরাউন হাজির। ফেরাউন ডাক দিয়া বলে, মাস্তা ইমান আনছো কোন আল্লাহর উপরে? কয়, যেই আল্লাহ তোমারে আমারে আমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর উপরে। ফেরাউন কয়, মাস্তা ইমান ছেড়ে দাও, না হলে কিন্তু কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে। মাস্তা বলে, ভয় করি না, পরোয়া করি না, তোমার বিপদের কোনো পরোয়া আমার নাই। ফেরাউনের মেজাজ গরম। এবার হামান ডাক দিয়া বলে, দোস্ত ফেরাউন শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। দেখো মাস্টার কোনো সন্তান আছে কিনা, ওই সন্তানগুলিকে আগে হাজিরি করা হোক। মাস্টার 3টা সন্তান, এক সন্তানের বয়স 2 বছর, একটার বয়স 4 বছর, আর একটার বয়স 6 বছর। 3 সন্তানকে হাজির করা হলো।
মাস্টারকে ডাক দিয়া বলে, ও মাস্টার, ঈমান ছাড়বা নাকি তোমার এই 3 সন্তানকে হত্যা করা হবে? মাস্টার বলে, আমি কি ঈমান ছাড়ব? আমার আগে আমার 3 সন্তান মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি তো ঈমান আনলাম, আমার সাথে আমার 3 সন্তানও ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, মাস্টার তাহলে কি ঈমান ছাড়বা না? তাই প্রশ্নই আসে না, কেন ঈমান ছাড়বো? ঈমান ছাড়ার তো কোনো যৌক্তিকতা নাই। আমরা তোমাকে আল্লাহ মানি না, আমরা আরশ মহল্লার মালিক, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, মানব জাতি সৃষ্টি করলেন, ইনসান জাতি সৃষ্টি করলেন, পাহাড় নদী নালা আসমান পর্বত যিনি সৃষ্টি করলেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আপনাকে আল্লাহ মানার কোনো প্রশ্নই আসে না। ফেরাউনের মাথা গরম, কয় যদি না মানো তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন। কয় যত শাস্তি দাও আমরা ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন ডাক দিয়া বলে, হামান, মন্ত্রী পরিষদের ডাক দিয়া দাও। মন্ত্রী পরিষদের ডাক দেওয়া হলো। মন্ত্রী পরিষদের কাছে আইন জারি করে দিল, এই বড় বড় ড্যাগের মধ্যে তোমরা গরম তেল তৈরি করো। এখানে বাজান 3টা বর্ণনা। 1 নাম্বার বর্ণনা বললেন আগুন জ্বালাও। 2 নাম্বার বর্ণনা বড় বড় ড্যাগের মধ্যে তেল তৈরি করো, গরম তেল বানাও। 3 নাম্বার বর্ণনা ছুরি মেরে গড়া মেরে হত্যা করে দাও। কিন্তু মুফাসসিরিন বলেন আগুনের মধ্যে ড্যাগ দিয়া তেল গরম করার কথাটাই অনেক প্রসিদ্ধ ও মাশহুর এবং গ্রহণযোগ্য। তাই করা হলো। মন্ত্রী পরিষদ এবার বড় বড় ড্যাগ দিয়া আগুন জ্বালাইয়া তেল গরম করলো, ফুটান্ত গরম তেল। 13 সন্তান হাজির, মাস্টার হাজির। মাস্টারকে শেষবারের মতো বলতেছে, মাস্টার শোনো, ঈমান ছাড়বা কি ছাড়বা না? যদি না ছাড়ো তাহলে তোমার 13 সন্তানকে হত্যা করা হবে। এই যে দেখছো উত্তপ্ত তেল, এই উত্তপ্ত তেলের মধ্যে তোমার সন্তানগুলিকে ছেড়ে দেওয়া হবে। মাস্টার বলে, ও হামান ও ফেরাউন, প্রশ্নই আসে না রে। ঈমান আনছি আল্লাহর উপর, আমি আমার 13 সন্তান মুসলিম, আমরা কখনো ঈমান ছাড়ব না, যত বিপদেই আসুক না কেন। বন্ধু আমার, এবার ফেরাউন দাঁড়ানো, হামান দাঁড়ানো। মাস্টার 2 বছরের সন্তানটা মাস্টার কোলের মধ্যে, 2 বছরের সন্তানটাকে হামান দৌড় দিয়া মায়ের কোল থেকে ছিনা নিয়ে আসলো। মা সন্তানটা নেওয়ার পর মাস্টার কাটা কবুতরির মতো দৌড়ায়। হামান হাতে ধরি পায়ে ধরি, ও ফেরাউন হাতে ধরি পায়ে ধরি রে, আমার সন্তানটারে আগুনে দিস না, আমার সন্তানটারে তেলের মধ্যে দিস না, আমি মারে আগে তেলের মধ্যে দে, আমি মারে শহীদ করে দে। আমি মা তাকা দেখতে পারবো না, আমার চোখের সামনে আমার সন্তান তেলের মধ্যে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার 2 বছরের সন্তান টক বকে তেলের মধ্যে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। মা তো ওই জিনিসের নাম যে না খেয়ে সারাটা জীবন খাওয়াইলেন, মা তো ওই জিনিসের নাম যে নিজে না পড়ে সন্তানরে পড়াইলেন। এজন্যে ইতিহাসে পাওয়া যায়, সন্তান মারা গেছে, মা সন্তানের কবরের পাশে তাবুটাই না 3 দিন 5 দিন 7 দিন কাটাইছে। ভাইজান, অনেক ইতিহাস পাওয়া যায়, মা সন্তানের কবর পর্যন্ত নাইমা গেছে, কলিজার টুকরা সন্তানরে কবরে শোয়াইতে চায় না। মা তো ওই জিনিসের নাম, নিজে কখনো সন্তান দূরে থাকলে মা যদি ঘরের মধ্যে একটা মিষ্টি পায়, মা ওই মিষ্টিটাও মুখের মধ্যে দিতে চায় না, ফ্রিজে রাইখা কয়, সন্তান রে কবে ফিরবি ঘরে বাবা, তোমার জন্য একটা মিষ্টি ফ্রিজের মধ্যে রাখলাম। বাবা বাজার থেকে মাছ আনছে, বড় মাছ, মজা করে খাবে, মা স্বাদ করে রান্না করছে বটে, সবাই খায়, বাবা খায়, ভাই খায়, বোন খায়, কিন্তু মা মাছের চাকা যখন প্লেটের মধ্যে নেয়, হঠাৎ সন্তানের কথা মনে পড়া যায়, না রে সন্তানটা বিদেশে কি খায় জানা নাই, আমি মা কেমনে এই মাছের চাকাটা খাই, মা তো ওই জিনিসের নাম। ভাইজান, যার মা নাই বাবা নাই, পা 2টা ধরে বলি ভাই, মুনাজাতের আগে যাবা না, মা বাবার
জন্য এক ফোঁটা চোখের পানি হলেও ফেলা যাবা তো ইনশাল্লাহ? আমার মাস্টার সকলের সন্তানরে নিয়ে দৌড় দেয়। মাস্টার দৌড় দিয়া বলে, ও হামান, সন্তানের আগে আমার তেলের মধ্যে দে, আমার তেলের মধ্যে দে। আমি আসে না, কোনো প্রশ্নই হবে না, আমি ঈমান ছাড়বো না তো ছাড়বই না। ফেরাউন হামানরে ইঙ্গিত করলেন, হামান 2 বছরের সন্তানটারে তেলের মধ্যে ফেলা দাও। হামান 2 বছরের সন্তানটা, হামানের কলিজায় কোনো মায়া হলো না, কোনো দয়া হলো না। 2 বছরের সন্তানটারে তেলের মধ্যে ফেলা দিল। ভাইজান, মা বোনেরা মাছ ফ্রাই করে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল দিয়া উত্তপ্ত তেলের মধ্যে মাছ ছাড়লে মাছ যেমন মুহূর্তের মধ্যে ফ্রাই হয়ে যায়, মাস্টার চোখের সামনে 2 বছরের সন্তানটা মাছের মতো ফ্রাই হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া বলে, মাস্টার, তোমার কিন্তু একটা সন্তান শেষ, এবার দ্বিতীয় সন্তানের পালা। যদি তুমি কালেমা না ছাড়ো, তোমার দ্বিতীয় সন্তানকেও কিন্তু তেলের মধ্যে দেওয়া লাগবে। ঈমানওয়ালা মহিলা মাস্টার, ঈমানওয়ালা মহিলা ডাক দিয়া বলে, ও ফেরাউন, ও হামান, আমার সন্তান গেছে, কোনো আফসোস নাই, কিন্তু আমার মনে একটা বেদনা রে, আমার সন্তানগুলির আগে আমারে তেলে দে। ফেরাউন বলে, না, তোমার যন্ত্রণা বাড়ানোর জন্য আগে সন্তানগুলিরে দিব। দ্বিতীয় সন্তানের বয়স 4 বছর, সন্তানটাকে মায়ের কাছ থেকে ছিনায়া নেওয়া হলো, লম্বা ইতিহাস, তেলের মধ্যে ফেলা দেওয়া হলো। 6 নম্বরের সন্তান মায়ের পাশে দাঁড়াইয়া কান্না করে। সন্তানের মনের চাহিদা, ছোট ভাই চলে গেল, মা কিছুই বললেন না, মেজো ভাই চলে গেল, মা কিছুই বললেন না, আমিও তো চলে যাব, মা কিছুই বলবেন না। সন্তান শুধু মায়ের পাশে দাঁড়ায় কান্না করে, মাকে কোনো বলার ভাষা নাই। শেষবারের মতো মাস্টার কাছে প্রস্তাব, মাস্টারে ঈমান কি ছাড়বাই না? মাস্টার বলে, কোনো প্রশ্নই হবে না, আমি ঈমান ছাড়বো না। শেষবারের মতো আমার 6 বছরের সন্তানটারে নিয়া তেলের মধ্যে ফেলাইতেছে। 6 বছরের সন্তান ডাক দিতেছে, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ও আমার মা, মাগো মা, কান্না করিও না রে মা, কান্না করিও না, আসো মা, ঈমানের হালতে তেলের মধ্যে আসো। তেলের মধ্যে পড়ার সাথেই ছোট ভাই দেখলাম জান্নাতে, মেজো ভাই দেখলাম জান্নাতে রে মা, আসো গো মা, আসো, আমিও জান্নাতের মধ্যে চলে যাব। তোমারে তেলের মধ্যে দিলে তুমিও জান্নাতে আমাদের দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বড় সন্তানও তেলের মধ্যে ফ্রাই হয়ে গেল। এবার ফেরাউন বলে, মাস্টারে, 3টা সন্তানরে দিলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি কলিজার মধ্যে একটুকুও ভয় নেই? তোমারও তো এখন তেলের মধ্যে দিয়া দিব। মাস্টার বলে, না, সন্তান চলে গেছে, কোনো সমস্যা নাই, আমাকেও যত সম্ভব তেলের মধ্যে দিয়া দাও, তবুও কালেমা ছাড়তে পারবো না। ফেরাউন বলে, মাস্টার, তেলের মধ্যে তো তোমাকে যাইতেই হবে, তবে তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কি শেষ কোনো আবদার আছে কিনা? কি ভালো মানুষ সাজলো। মাস্টারে, তোমার কি শেষ কোনো আবদার আছে? যদি থাকে তো বলো, আমি ফেরাউন পূরণ করব। মাস্টার বলে, ফেরাউন, না না না, আমার শেষ কোনো আশা নাই, তবে আমার একটা ইচ্ছা পূরণ করিও। কি ইচ্ছা মাস্টার বলো? ফেরাউন বলে, মাস্টার বলো, তোমার ইচ্ছা পূরণ করব। মাস্টার বলে, ও ফেরাউন, আমারও যখন তেলের মধ্যে দিয়া দিবা, আমিও তো তেলের মধ্যে চলে যাব।
মাছের মতো ফ্রাই হয়ে যাব। ফেরাউন রে, আমি মা এর বডিটা নিবা, আমার 13 সন্তানের বডিটা নিবা। মা আর 13 সন্তানের বডিগুলা তোমার কাছে অনুরোধ, একই জায়গায় একই কবরে কবরস্থ করবা। ফেরাউন মাস্টার আশাটা পূরণ করে। 13 সন্তান আর মাস্টার বডিগুলাকে নিয়ে একই কবরে একই স্থানে কবরস্থ করা হয়। আপনার আমার নবী যেদিন মেরাজে যায়, একটা জায়গা গিয়া দেখে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, আমরা কি জান্নাতের কাছে এসে গেলাম নাকি? জিবরাইল বলে, না গো পয়গম্বর, না, জান্নাত তো আরো অনেক দূরে। নবী আমার বলে, জিবরাইল, তো জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। জিবরাইল বলে, ওগো পয়গম্বর, ওই যে ফেরাউনের ঘরে একটা বাদী ছিল, মাস্তা নামের বাদী, ওই বাদী আর তার 13 সন্তানকে এই জায়গায় কবরস্থ করা হয়েছে। নবী গো, ওই 13 সন্তান আর মায়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ওগো পয়গম্বর, কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান আনছে ফেরাউনের দাসী মাস্তা তেমন ঈমান আনো। 2 নম্বর কথা হলো আমালে সলে করো, আমালে সলে। ও ভাইজান, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দাড়ি কেটেন, দাড়ি কাটা যাবে না রে ভাই। নবী বলেন, দাড়ি কাটলে আমি নবীর কলিজায় আগুন দিয়া দেয়, দাড়ি কাটলে আমি নবীজির কলিজায় খুর দিয়া দেয় না রে ভাই। আপনার আমালের কারণে আমার নবী কবর থেকে কষ্ট পাবে, হওয়া যাবে না। নামাজ কাজা করা যাবে না, রমজান মাসের রোজা কাজা করা যাবে না। বাইতুল্লাহর জিয়ারত ফরজ হয়ে গেলে হজ করব। ও ভাইজান, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিব। নেক আমাল গুলি করব, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক আমাল ছাড়বো না ইনশাআল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ করব না, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক আমাল ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর, মানুষকে হকের দিকে ডাকা লাগবে। ও হাজী সাহেব, নিজে 6 বার হজ করলেন, 5 ওয়াক্ত নামাজ আর মসজিদ যান, নিজের সন্তানটা নামাজ পড়ে না, বাবা হবে না, সাথে সাথে নিজের সন্তানকে নামাজ পড়ান। ও আলেম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বাবা মা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দাও। ও মুহাদ্দিস, ও মুফতি, ও মুবাল্লিগ, ও তাবলীগের সাথী ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকই, সাথে সাথে অপর ভাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দাও। 1 নম্বর ইমানে মজবুত, 2 নম্বর নেক আমাল, 3 নম্বর মানুষকে হকের দিকে ডাকো, 4 নম্বর আমাল। ইমান আনার পর, নেক আমাল করার পর, মানুষকে হকের দিকে ডাকার পর যদি বিপদ আসে, ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। যদি ঈমানের লাইনে কখনো বাধা আসে, বাধা অপেক্ষা করে ঈমানের উপরে মজবুত থাকবো তো ইনশাআল্লাহ। আপনার আমার নবীর খতমে নবুয়ত নিয়ে, খতমে নবুয়তের রাজ সিংহাসন নিয়ে যদি কেউ কখনো ছিরিবিরি খেলে, টানাটানি করে, জীবন দেওয়ার প্রয়োজন হলে দিব তো ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত যদি কখনো ডাক দেয়, আসো ময়দানে, জিহাদের ময়দানে আসো, নবীর ইজ্জত রক্ষার্থে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীজির খতমে নবুয়তের রাজ সিংহাসন হেফাজতের জন্য উলামায়ে কেরাম যদি কখনো ডাক দেয়, ময়দানে আসবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আসবেন দুহাত তুলেন, আল্লাহ কবুল করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমানের উপরে মজবুত থাকবেন, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক ছাড়বেন না, গুনাহের কাজ করা যাবে না, আর বিপদ আসলে ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর,
পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমালে সলে করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে হকের দিকে ডাকছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ঈমান আনার পর আমালে সলে করতে গিয়া মানুষকে হকের দিকে ডাকতে গিয়া যদি বাধা আসে, ইমানের লাইনে মজবুত ও অটুট হয়ে দাঁড়িয়ে আছে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত করে আমাদের নামগুলি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করেন।